আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, অথবা অনেক বেশি প্রপোজাল সাবমিট করেছেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে আমার গত 4 বছরের অভিজ্ঞতা থেকে এবং কাজ পাওয়ার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু শেয়ার করে যাব, যেগুলো আপনারা যদি ফলো করেন আশা করি আপনারা কিছু অর্জন করতে পারবেন। এই বিষয়গুলি সাধারণত অনেকে শেয়ার করে থাকে আপনাদের কাছে খুব সুন্দরভাবে, পোলাইটলি। আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। প্রথম যে বিষয়টি সেটি হলো আপনার প্রোফাইল। যে প্রোফাইল আমরা যে ফ্রিল্যান্সিং করি, ঠিক আছে, ওই ক্লায়েন্ট আমাদের কাছে সরাসরি আসবে না, সরাসরি আমাদের প্রোফাইলে আসবে। যদি আপনাকে ইনভিটেশন পাঠায় এর আগে ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা চেক করবে, অথবা আপনি যদি প্রপোজাল সাবমিট করেন সেক্ষেত্রেও ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা সাবমিট, আপনি যখন প্রপোজাল সাবমিট করবেন, কভার লেটার সাবমিট করবেন, তখন ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে যাবে এবং আপনার প্রোফাইলটা যথোপযুক্ত আছে কিনা, অথবা যদি প্রিভিয়াস কাজ করে থাকেন এটার রেটিং কত, প্লাস ক্লায়েন্ট এটাতে স্যাটিসফাইড কিনা, প্লাস আপনার যে বিষয়টা উপস্থাপন করেছেন ওই বিষয়টার ভিতর সম্পূর্ণ যে আপনার স্কিল, যে ক্লায়েন্ট একটা কাজ চাচ্ছে ওই স্কিলটা ওখানে আছে কিনা, সব কিছু ক্লায়েন্ট দেখে তারপর আপনাকে মেসেজ দিবে। সেজন্য আমাদের প্রথম যে বিষয়টি করতে হবে সেটি হলো আমাদেরকে এমন একটি প্রোফাইল গোছাতে হবে অথবা সাজাতে হবে যেটিতে প্রত্যেকটি কাজ ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়, এবং ক্লিয়ারভাবে আপনারা যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি এই কাজে মোটামুটি না অনেক বেশি এক্সপার্ট। তারপরে হচ্ছে আপনি যখন কাজগুলো পারবেন, এরপরে নিচে একটা অপশন আছে পোর্টফোলিও অ্যাড করার অপশন। অর্থাৎ আপনি যে কাজগুলো করেছেন প্রিভিয়াসলি, অথবা এখন যে কাজগুলো আপনি ক্লায়েন্টের জন্য করছেন, অথবা আপনি স্কিল আপ, সেই কাজগুলোর পোর্টফোলিও, খুব সুন্দর সুন্দর পোর্টফোলিওগুলো আপনি এখানে নিচে অ্যাড করতে পারেন। আপওয়ার্ক সেই সিস্টেমটি এখানে করে দিয়েছে। এজন্য কম হলেও আপনার প্রোফাইলে 30 থেকে 50টা পোর্টফোলিও অ্যাড করার চেষ্টা করবেন, ডিফারেন্স টাইপ। এক্ষেত্রে কি হয়, ক্লায়েন্টরা আসে, প্লাস ওই ক্লায়েন্টরা আপনার পোর্টফোলিওগুলো দেখেও স্যাটিসফাই হয়। ভালো ভালো আই ক্যাচিং পোর্টফোলিও আপনারা এখানে রাখবেন। বিশেষ করে আমি একটা সেকশনের কথা বলি, ধরেন ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে সাকসেস হয়েছেন অথবা সাকসেসফুলি আপনি অ্যাড ক্যাম্পেইন কমপ্লিট করেছেন এরকম একটা স্ক্রিনশট তুলে আপনি এখানে অ্যাড করে আপনি সুন্দরভাবে আপনার পোর্টফোলিওগুলো সাজিয়ে নিতে পারেন। তারপরে যে বিষয়টি হলো, যে ডেসক্রিপশনটা আপনাদের প্রোফাইলের জন্য রাইট করবেন অবশ্যই এটা ইউনিক হতে হবে, এবং আপনার প্রত্যেকটা স্কিল এখানে থাকতে হবে, এবং কোন কোন স্কিলের জন্য আপনি কিরকম কিরকম ডিমান্ড করবেন। আওয়ারলি রেটিংটা এমন করে দিবেন প্রথম অবস্থায় যাতে করে ক্লায়েন্টরা আপনাকে সহজে কাজ দেয়। অন্যান্যরা যদি আপনার $20 নেয়, সেই কাজটা আপনি একটু কমাই নেওয়ার চেষ্টা করবেন। একদম কমাই নিলে মার্কেটের অবস্থা খুবই খারাপ হবে। তবে একটু কমাই নিয়ে কাজটা করে দেওয়ার চেষ্টা করবেন। ফর রেটিং আপনি কম হলেও আপওয়ার্কে 20টা রেটিং ভালোভাবে নিতে হবে, 5 স্টার রেটিং। হ্যাঁ, এরপরে গিয়ে আপনি আপনার ইয়াটা বাড়াতে পারবেন, রেটিংটা আস্তে আস্তে বাড়াবেন। হ্যাঁ, তারপরে যেই সেকেন্ডলি যে বিষয়টা আসতেছে সেটা হলো আপনার ইমেজ। মেইন যে ইমেজটা, আপনার যে প্রোফাইলের যে ইমেজটা, এটা একটু খুব সুন্দর, কোয়ালিটিফুল, অর্থাৎ একটা প্রফেশনাল ভাবের একটা শার্ট পরে অথবা সুন্দর করে একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখার চেষ্টা করবেন, প্রফেশনালি একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন যেটাতে করে ক্লায়েন্টরা মোটামুটি সুন্দর লাগে, ওদেরকে মানে একটা প্রফেশনাল বিষয়টা আসে। হ্যাঁ, তারপরে যে বিষয়টি আসতেছে সেটি হলো কভার লেটার। আপনারা যারা যে আপওয়ার্কে পোস্টগুলো হয়, জব পোস্ট, ওগুলোতে কভার লেটার সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা সম্পূর্ণ পড়ে নেবেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা সম্পূর্ণ পড়ে নেওয়ার পরে ক্লায়েন্ট কি চাচ্ছে এটি প্রথমে একটা কভার লেটার তো সবসময় আপনারা সাবমিট করেন। এরকমও হয় যে আমরা অনেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা পড়ি না, ক্লায়েন্টের ডেসক্রিপশন, যে জব ডেসক্রিপশন, এটা পড়ি না, শুধুমাত্র টাইটেলটা পড়ে আমাদের একটা কভার লেটার রেডি করা থাকে, আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিই। এই ভুলটা আপনারা করবেন না। এই ভুল করলে আপনাদের কানেক্টগুলো যেগুলো রয়েছে ওগুলো নষ্ট হবে, প্লাস আপনারা কোনো জব আশা করি বর্তমানে পাবেন না, কারণ ক্লায়েন্টরাও আস্তে আস্তে সতর্ক হয়ে যাচ্ছে এবং ক্লায়েন্টরাও চাচ্ছে পারফেক্টলি স্কিল আপ একজন
একজন একজন এমপ্লয়িকে, একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে। কারণ এখানে আপনাকে ওরা হায়ার করবে আমি আমি মনে করি যে বাংলাদেশের তুলনায় অনেক বেশি টাকায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারও এটা প্রয়োজন যে এমনভাবে একটু সময় নেন, 5 মিনিট সময় নিলে আমি মনে করি এনাফ ফর কভার লেটার। আপনার তো একটা অলরেডি কভার লেটার লেখা থাকবে, সেটাও আপনি দিবেন, বাট ক্লায়েন্ট যে ডেসক্রিপশনটা দিবে সেটি একটু পড়ে নেবেন। অনেক সময় একটা জিনিস খেয়াল করবেন, ক্লায়েন্ট এমন একটা ওয়ার্ড দিয়ে শুরু করতে বলে যে ওয়ার্ডটা দিয়ে যদি আপনি শুরু না করেন তাহলে আপনার কভার লেটারটা অ্যাকসেপ্টেবল হবে না। সেই জন্য আপনি যে জব ডেসক্রিপশন রয়েছে সেটার নিচে চলে যাবেন এবং ওই ওয়ার্ডটা দিয়ে শুরু করবেন। এরপরে হাই, যে ক্লায়েন্ট আপনাকে প্রপোজাল পাঠিয়েছে, সরি ইনভিটেশন যদি পাঠায়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নামটা পেয়ে যাবেন, সেই নামটা ওখানে লিখবেন। আর যদি আপনি কাউকে কভার লেটার সাবমিট করেন সেক্ষেত্রে হাই দেয়ার দিয়ে শুরু করুন, হাই ডিয়ার অথবা যেভাবে সুন্দর সম্মানসূচক হয়, তবে স্যার বস এগুলো দিয়ে শুরু করবেন না, কারণ ওরা এগুলো পছন্দ করে না। সেক্ষেত্রে হাই ডিয়ার এরকম করে আপনারা শুরু করতে পারেন। এরপর যে বিষয়টি আসছে সেটি হলো কভার লেটারে ক্লায়েন্ট যে বিষয়গুলো চায়, যেমন ধরেন আমি যেখানে কাজ করি ওখানে ফাইল ম্যানেজমেন্টের জন্য ট্রিলো অথবা অন্যান্য অ্যাপসের এক্সপার্ট কিনা অর্থাৎ দক্ষ কিনা সেটা জানতে চাই। সেক্ষেত্রে আমি কি করি, কভার লেটার একদম উপরে লিখি যে আমি এটা নিয়ে এরকম এরকম কাজ করছি, আমি এই বিষয়টা কাজ পারি। হ্যাঁ, এরপরে স্টেপ বাই স্টেপ আমার পুরাতন যে কভার লেটারটা আছে সেটাও অ্যাড করে দিই। এরপর চতুর্থতম যে বিষয়টা আসতেছে সেটি হলো আমার প্রিভিয়াস কাজের যে ওয়ার্ক স্যাম্পলগুলো রয়েছে সেগুলো আমি অ্যাড করি। তখন আমাকে কি করতে হবে, যখন আমি ক্লায়েন্টের ডেসক্রিপশনটা পড়ব আমি বুঝে যাব যে ক্লায়েন্ট কিরকম প্রোডাক্ট চাচ্ছে, এবং আমি প্রিভিয়াসলি যদি এই কাজগুলো করে থাকি তাহলে আমি ওগুলোর স্ক্রিনশট এখানে অ্যাড করি। কারণ আমার কাছে কম হলো 100টা বেশি ওয়ার্ক স্যাম্পল জমা করা আছে। আপনারাও যারা নতুনভাবে কাজ শিখছেন অথবা কাজ করছেন তারা কম হলো 100টার মতো ওয়ার্ক স্যাম্পল রাখার চেষ্টা করবেন। ক্লায়েন্ট যেরকম কাজের পোস্ট করবে ওইরকম ওয়ার্ক স্যাম্পল 10টা এখানে অ্যাড করবেন। অন্যরকম ওয়ার্ক স্যাম্পল অ্যাড করলে আমার মনে হয় না কোনো কাজ হবে। এরপরে আসেন কানেক্টসের। বর্তমানে বুস্ট এর বিষয়টি খুবই বাজে একটা বিষয় আমার মনে হয় চালু হয়েছে আপওয়ার্কে, বাট আমি জানি না ভবিষ্যতে এটা থাকবে কিনা। কারণ বর্তমানে এটির কারণে যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে অথবা মোটামুটি আগেরও ফ্রিল্যান্সার রয়েছে তারাও একটু ইতস্তত বোধ করে যে কোনো প্রপোজাল সাবমিট নেয়। আমি এরকমও দেখেছি একটা প্রপোজালে 250 থেকে 300 কানেক্টস খরচ করে ওরা এটিকে বুস্ট করেছে। সেক্ষেত্রে আসলে হ্যাঁ, এটা ঠিক যে বুস্ট করলে আপনি কাজ পাবার পসিবিলিটি বেড়ে যায়, তবে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স বলে দিই। সেটি হলো একটা যদি জব পোস্টে 20 জনের অধিক ফ্রিল্যান্সার প্রপোজাল সাবমিট করে, ওই ক্ষেত্রে আপনারা নতুন যারা ফ্রিল্যান্সার রয়েছেন তারা ওখানে জব প্রপোজাল সাবমিট করার কোনো প্রয়োজন নেই। আরেকটা বিষয়, যারা একদম নিউলি শুরু করেছেন, মোটামুটি আপনার অ্যাকাউন্টটা এখনো র্যাঙ্কে আসেনি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যেই জবগুলোতে মোটামুটি ধরেন 3 থেকে 4 কানেক্টস খরচ হয় উইদাউট বুস্টিং, হ্যাঁ, ওগুলাতে প্রপোজাল সাবমিট করার চেষ্টা করবেন। এরপরে বুস্টিং এর জন্য ধরেন আরেকটা বিষয় যে এই জবটা একদিন আগে পোস্ট হয়েছে অথবা 14 ঘন্টা 15 ঘন্টা আগে পোস্ট হয়েছে, কিন্তু প্রপোজাল সাবমিট হয়েছে মাত্র 20টা, সেক্ষেত্রে 15 থেকে 20টা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটি নিচে চলে যাবেন কভার লেটার লেখার পর, তারপরে সব ওয়ার্ক স্যাম্পল অ্যাড করার পর নিচে চলে আসবেন, রিপ্লেস দিয়ে দেখবেন এখানে কে কয়টা কানেক্টস দিয়ে করেছে এটা এখানে দেখতে পারবেন। যদি কম কানেক্টস দেখেন, যেমন ধরেন 3 কানেক্টসের জবের জন্য 3 কানেক্টস অর্থাৎ টোটাল 6 কানেক্টস দিয়ে বুস্ট করেছে, সেক্ষেত্রে আপনি 7 কানেক্টস দিয়ে বুস্ট করতে পারেন অথবা এটা দেখতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো না যেটা কতটুকু কার্যকর, কারণ আরেকজন যদি আপনার পরে আসে ও 10 কানেক্টস দিয়েও করতে পারে। তবে এখানে একটু ভাগ্যের বিষয়, আপনার এখানে এই বিষয়টা একটু কাজ করে থাকে, সেজন্য আপনারা একটু বুদ্ধি খাটা একটু দেরিতে প্রপোজাল সাবমিট করবেন এবং যেগুলোতে কম প্রপোজাল সাবমিট হয়েছে ওগুলাতে কাজ করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় দেখবেন, ক্লায়েন্টের জবের হায়ার পার্সেন্টেজটা কত, কম হলেও 50%-এর ঊর্ধ্বে যে হায়ার ইয়াটা রয়েছে ওখানেই জবগুলো সাবমিট করার চেষ্টা করবেন। প্লাস আরেকটি যে বিষয় হলো সেটি হলো এই ক্লায়েন্টসের যে রেটিংটা এটা একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। তারপরে ও যে অন্যান্য বিষয়গুলো সেগুলো দেখার একটু
চেষ্টা করবেন, ট্রাই করবেন, অথবা কয়জনকে ইনভিটেশন পাঠিয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন। জিরো ইনভিটেশনে নতুন যারা ফ্রিল্যান্সার আছেন ওখানেই একটু প্রপোজাল সাবমিট করার চেষ্টা করবেন, কারণ ইনভিটেশন পাঠাইলে ওরা একটু এক্সপার্ট লেভেলের হয়, ওইগুলোতে জব আপনারা পাবার খুবই সম্ভাবনা কম এবং ওগুলাতে জব প্রপোজাল সাবমিট করার কোনো প্রয়োজন নেই। এই ছিল আমার আজকের কথাবার্তা এবং সবকিছু। আপনারা যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমারও ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমার চোখে দেখবেন। আমি মোহাম্মদ আসগর হোসেন, সিনিয়র টেক টিচার থেকে আপনাদের জন্য প্রত্যেকদিন ইনফরমেটিভ কিছু ভিডিও যাতে আনতে পারি সেই দোয়া আমার জন্য করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।